সাংগঠনিক পরিবৃদ্ধি এবং নারী ভোটারদের মধ্যে নিজেদের প্রভাব আরও জোরালো করতে ছাত্রী উইং গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 1987 সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় দলটির কোনো নারী ইউনিট না থাকলেও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এখন নারী শিক্ষার্থীদের জন্য পৃথক একটি সংগঠন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 18 মে দলটির কেন্দ্রীয় সভায় এ বিষয়ে বিস্তারিত রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল আজহার পরই এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দলীয় এই কৌশলের পিছনে কাজ করছে বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক মডেলের একটি তুলনামূলক বিশ্লেষণ। ইসলামী আন্দোলনের নীতি নির্ধারকরা মনে করছেন, জামায়াত তাদের ছাত্রী সংস্থা ও মহিলা বিভাগকে যেভাবে মাঠ পর্যায়ে কাজে লাগিয়েছে তা নারী ভোটারদের আকৃষ্ট করতে বেশ সফল হয়েছে। গত নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে 2.70% ভোট পাওয়া এই দলটি এখন তাদের ভোট ব্যাংকে আরও সংহত করতে চায়। মূলত প্রচলিত মহিলা ইউনিটের মাধ্যমে তরুণ ছাত্রীদের মাঝে প্রত্যাশিত গতিতে কাজ করা সম্ভব হচ্ছে না বলেই এই নতুন প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। নতুন এই উইংটি ইসলামী আন্দোলনের একটি স্বতন্ত্র ইউনিট হিসাবে পরিচালিত হবে, যেখানে নেতৃত্ব প্রাধান্য দেওয়া হবে শিক্ষিত আলেমা, চিকিৎসক এবং শিক্ষকদের। এই সংগঠনের মূল লক্ষ্য হবে জ্ঞান, দক্ষতা এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নারী শিক্ষার্থীদের সুসংগঠিত করা এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব তৈরি করা। দলটির নেতারা আশা করছেন এই উদ্যোগের মাধ্যমে ইসলামপন্থী দলগুলো সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বা ক্যাম্পাস রাজনীতিতে এই সংগঠনটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে তা ভবিষ্যতে তাদের মাঠ পর্যায়ের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণিত হবে। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।